বলো উঠে যাবে। চলো এই তো উঠে গেছে। এটা কি বলো? আপেল। ওকে, তারপরে এটা কি বলো? লস্যিটা কেমন হয়েছে আনার টেস্ট দেখে বলো কেমন হয়েছে। দাঁড়া দাঁড়া দাদিমা কেটে কেটে দিক। তুমি এখন অ্যাপেল খাও না, একটা অ্যাপেল খাও। এটা আনার গ্লাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, তৃতীয় রোজা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে ইফতারির সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি, এর আগে সকাল থেকে আমি স্টার্ট করতে পারিনি বন্ধুরা। এখানে দেখুন বিকেলবেলায় আনহা দাদাজিকে নিয়ে একটু বাইরে চলে গেল, আর কি সুন্দর হেজাবটা পরেছে, পরে বলল মাম্মি আমি দাদাজির সাথে বাইরে যাব। তো বাইরে গেল। এদিকে দেখুন আমি একটু লস্যিটাকে রেডি করে নিচ্ছি। আনহার পাপা লস্যির দই এনেছে, তো এখানে একটু চিনি দিয়ে মিক্সার মেশিনে চিনিটাকে ভালো করে ফার্স্টে আমি আগে গুঁড়িয়ে নেবো, কারণ চিনি সহজে নাড়ালে গলতে চায় না। মিক্সার মেশিনে এইভাবে ঘুরিয়ে নিলে চিনিটা খুব সহজে গলে যায়। এরপর আমি পুরোটা টক দই দিয়ে দেব এবং এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এতে আমি কোনো জল অ্যাড করব না, টোটালি দইটাকেই চিনি দিয়ে ফাটিয়ে নেব। এরপর আমি অল্প পরিমাণ জল অ্যাড করব, আমাদের যেমন মেম্বার সেই অনুযায়ী। আপনারাও কি ইফতারিতে লস্যি খেতে পছন্দ করেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের মাঝে মাঝে এক একবার লস্যি হয়ে থাকে, না হলে এই চিনি পানি লেবুর শরবতটাই বেশি হয়ে থাকে। এখানে দেখুন লস্যি করা কমপ্লিট, আর আনহা এসে গেছে ও দাদাজিকে নিয়ে। দেখুন কত কী কিনে এনেছে। ও দাদাজিকে নিয়ে বাইরে যাওয়া মানেই 50 থেকে 60 টাকা খরচা করে। ওকে আমি কত বারণ করি, আনহা তুমি কেন এইসব কিনে আনো? দেখুন কি বাবলি না বুবলি কি বলে এই ইয়েটাকে, পাউরুটিটাকে। দাদাজি বলছে যে দেখো ও সেই ও মাথায় নিয়ে গেছে, কিনবো কিনবো করে সেই ও মাথায় নিয়ে গিয়ে আমাকে এটা কিনিয়ে নিয়ে এলো। আর এখানে দেখুন ওর দাদাজিও আবার টক দই কিনে এনেছে। ও দাদাজি জানতো না যে পাপা টক দই কিনে এনেছে। আমি বললাম রেখে দিই, আবার পরের দিন কোনো একদিন করে খাওয়া হবে। এখন যে ব্লগটা এডিট করছি, এখন 4 নম্বর রোজা। তো দেখুন দেখতে দেখতে বন্ধুরা 4টে রোজাও চলে আসছে। আশা করি আপনাদের ব্লগগুলো আমাদের ভালো লাগছে। আমি যতটা পারছি একটু একটু করে প্রতিটা ক্লিপ আপনাদের শেয়ার করার। মানে এই সময়টা এত কাজ থাকে বন্ধুরা, নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না, তাও আমি একটু একটু করে আপনাদেরকে শেয়ার করছি। আর বিশেষ করে আনহার এই প্রতিটা দিনের ইফতারির সময়টা ও কেমন করে না করে একটু একটু করে ও দেখুন আস্তে আস্তে প্রথম রোজায় যেমন কাঁদছিল, দ্বিতীয় রোজায় যা করছিল, তৃতীয় রোজায় দেখুন একদম ফ্র্যাঙ্কলি হয়ে গেছে, প্রতিটা জিনিস করছে। এখানে ও দাদিমা ফল পাকড়গুলো কাটছে, এখানে এসে একটু ও দাদিমার সাথে গল্প করে গেল। কী খাবে এখন বলো? চুলটা ভালো করে আঁচিয়ে দিই। দেখো দেখো দেখো, কালকেই পড়ে গেছো। আচ্ছা এক্ষুনি ইফতারের সময় হয়ে যাবে, পড়ে গেলে এক্ষুনি বিপদের শেষ থাকবে না। কপালটা এখন ভালোই আছে, একটু ফোলা ফোলা আছে। লাগে তো, লাগবেই তো। দাঁড়া দাঁড়া দাদিমা কেটে কেটে দিক। তুমি এখন অ্যাপেল খাও না, একটা অ্যাপেল খাও। কি খাওয়াবে? উল্টে যাবে? কি বলে কি জানি, কিচ্ছু বুঝতে পারি না। নুন দিয়ে খাবে? আরে বাবারি, কেন এমনি খাওয়া যায় না? নুন দিয়েই খেতে হবে? আমাদের গাল নয় পেনসে, তাই আমরা নুন দিয়ে খাই। তুমিও খাবে নুন দিয়ে? তরমুজ খাও না, একটা তরমুজ খাও। হ্যাঁ মশা কামড়াবে তো। আসো আমি নুন মাখিয়ে দিচ্ছি, আসো। এটা দেবো, বড় মতোটা দেবো। আসো আসো নুন মাখিয়ে দিচ্ছি, আসো। ও খাবে না এখন, ফিটার খেয়েছে তো ও খাবে। এই গ্যাসের ওপর আছে বলে মনে করছে এটা গরম হোক, এটা চুলার ওপর রয়েছে বলে। হ্যাঁ না, এই ফ্রুটসগুলোর নাম বলে দাও তো মাম্মা। এটা কি, এটা কি বলো? আপেল। ওকে, তারপরে এটা কি বলো? এটা না তরমুজ, এইটা এইটা এটা হচ্ছে পেঁপে বলো। এইটা কি, এইটা এইটা ইয়েস। এইটা কি, এইটা কি, এটা না এটা শাক আলু বলো, শাক আলু। আর এইটা কি, এইটা এটা অরেঞ্জ ইয়েস। আর দাদিমা কি কাটছে, ওটা কি কাটছে বলে দাও? কলা, বানানা। হ্যাঁ বানানা বলে, হ্যাঁ। মশা এখানে, চলো চলো আসো, মশা কামড়ে ফাটি। চলো চলো, হ্যাঁ বললাম তো তোমাকে কি মশা।
এখানে দেখুন বন্ধুরা, বাপি মা যে ওমরায় গিয়েছিলেন ওখান থেকে যে খেজুরগুলো এনেছিলেন এখনও আমাদের কাছে রয়েছে। এই ইফতারিতে খাবো বলে কিছু রেখে দেওয়া হয়েছিল। এগুলো বিনা দানার খেজুর, আর এর আগে যেগুলো কালো দেখলেন ওগুলো হচ্ছে আজুবা খেজুর। আগের দিন আজুবা খেজুর খেয়েছিলাম বলে আজকে বাপি বললো যে বিনা দানার খেজুরগুলো নিয়ে যাও। এক এক দিন এক এক রকম খেজুর টেস্ট করা হবে। বিসমিল্লাহ বলো তবে উঠবে। বন্ধ বলো, বিসমিল্লাহ বলো, উঠে যাবে। চলো, এই তো উঠে গেছে, উঠে গেছে। ওইদিকে চলো, ওইদিকে তুমি এগো এগো এগো। আরে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি। ও বন্দে মাতরম, ও বন্দে মাতরম বাহুবলি বলে তুলছে। হয়েছে, আই খুলবো না এখন, না এখন সবাই পড়বো। তুমি দোয়া চাও। হয়ে গেল দোয়া চা তোমার? এবার আমার সাথে দোয়া চা, দোয়া চেয়ে নিচ্ছ? সবাই একসাথে খাবে। এটা পাপার গ্লাস, সরু গ্লাস, এটা দাদার গ্লাস, এটা আনার গ্লাস। হ্যাঁ নাও, খাও এবার। শুধু নুনটা খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে সেই থেকে। পেট গরম হয়ে যাবে, পেট ব্যথা করবে। বিট নুন। আচ্ছা আমরা তো কেউ খাইনি, তুমি কেন খাচ্ছ? কেন বাবা খেতে বলেছো? তুমি যা করছো সেই থেকে তোলপাড় করছো ওই বিট নুনটাকে খাবে বলে। কামড়াতে হবে, ফল কামড়াতে হবে। এখান থেকে হাতটা সরাও, এখান থেকে হ্যাঁ এই না। হ্যালো বন্ধুরা, এই করে ধরো না, এই হাতটা সরাও। সবাইকে বলে দাও দোয়া করতে। নোংরা দোয়া করবেন সবাই আমার জন্য। এরকম করে লজেন খাবে, শরবতটাকে খাবে। আমি খাবো ললিপপ নিয়ে বলতে। আচ্ছা ললিপপ খাওয়ার আগে এটা আগে খেতে হবে একটু। হ্যাঁ লস্যিটাকে খাবে, লস্যি লস্যি দই লস্যি। চলো টেস্ট করো কেমন হয়েছিল, কেমন হয়েছে দেখো বলো। লস্যিটা কেমন হয়েছে আনার ট্রেড দেখে বলো কেমন হয়েছে। দারুণ খেতে। টক দই দেখি, নাকটা দেখি, আমাদের তাহলে রমজান, দ্বিতীয় রমজান কমপ্লিট হয়ে গেল। সবাই তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বলে দাও। সাবস্ক্রাইব করবেন। চলো তৃতীয় রোজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো চতুর্থ রোজার আবার প্রস্তুতি চলবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখা হচ্ছে। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব শেয়ারও করতে পারেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।